সিদ্ধেশ্বরী কালী মন্দির ও আনন্দময়ী তলা কালীবাড়িতে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য। শুক্রবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা দেন তিনি। এরপর আনন্দময়ী তলা কালীবাড়িতে পুজো দিয়ে ওই এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। কৃষ্ণনগর পাত্রবাজার এলাকার বাসিন্দা অভিনব ভট্টাচার্য পেশায় ঠিকাদার। গত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি। ওই দিন বিকালেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। রাজনীতির আঙিনায় সদ্য পদার্পণ করলেও বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে তাকে। এলাকার প্রতিটি ক্লাব, বারোয়ারি, পুজো কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে রয়েছে তার আন্তরিক বন্ধন। এদিনের প্রচারে দলীয় কর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে নির্বাচনী লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, জি নিউজ বাংলা। প্রথমে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলাম, এখন আনন্দময়ী তলা পুজো দিলাম, এবার প্রচার শুরু করছি। হ্যাঁ, আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকে আমি তৃণমূলের প্রচার শুরু করছি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। দলের সঙ্গে তুলনাভাবে সবচেয়ে জড়িত ছিলেন এতদিন না, সমালোচনামূলক কাজের সঙ্গে একদমই একদমই এখানকার যারা তৃণমূলের কর্মী নেতা রয়েছে তাদের সহযোগিতা পাচ্ছেন চরমভাবে। সবার সাথে আমার অনেকদিনের অনেক সম্পর্ক, পুরনো সম্পর্ক, সেক্ষেত্রে সবাই আমার খুব ভালো সহযোগিতা করছে। আমি আশাবাদী কৃষ্ণনগর উত্তর এবছর বিপুল ভোটে জয়যুক্ত হবে। দেখা গিয়েছে বিপুল ভোটে বিজেপি এখানে জিতেছে, শক্ত ঘাটে বলা যায়, সে জায়গায় লড়াই কতটা কঠিন এবং কিভাবে এই লড়াইটা করবে। বিগত বছরের সঙ্গে এই বছরের অনেক ফারাক হবে। কাছে যা চলো ভাই, চলো চলো। এই যে দেশকে রক্ষা করতে গেলে, বাংলাকে রক্ষা করতে গেলে আমাদের দরকার, এটা আমার ছেলে। যাবো